গুড মর্নিং ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তা এখন বাজে সকাল 8টা। আমার যদিও ঘুম থেকে উঠতে উঠতে 7:30 8টাই বেজে যায়। তা এখনই সবজি কাটতে, অন্যদিন রাত্রিবেলা সবজি কেটে রাখি, আজকে কাটা হয়নি। তার জন্য আজকে এখন এঁচোড় পারবো গাছের থেকে। তা এঁচোড় রান্না করবো, এঁচোড় চিংড়ি। আর বাঁধাকপি নিরামিষ করবো, তার জন্য বাঁধাকপি কাটতে লাগা হয়েছে। মা বাঁধাকপি কুচাচ্ছে আর আমি দিকে পেঁয়াজ রসুন কাটতে লেগেছি। চাটনি বানানো ছিল না বলে বাড়ির সামনে থেকে কিছুটা আম নিলাম, নিয়ে চাটনি করলাম। আর এইদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বাঁধাকপিতে প্রচুর জল বেরোয়। আর এইটা আম দিয়ে আর টমেটো দিয়ে মুসুরির ডাল বসিয়েছি। এই যে ডালও মোটামুটি হয়ে গেছে। আর বাঁধাকপিটার জলটা মজতে অনেকটা টাইম লেগে যায়। আর এদিকে আম দিয়ে আর টমেটো দিয়ে চাটনি করব বলে সেটাও বসিয়ে দিয়েছি। আর এই শশাগুলোও কিনেছিলাম। এখন প্রচণ্ড গরম পড়েছে, শশা খেতে বেশ ভালোই লাগে, তার জন্য কিনে রেখে মাংসটাকে একটু ভাজতে বসিয়েছি। মাংসটা ভেজে করলে বেশি ভালো হয়, মুরগির মাংস, নাহলে টাঁশটানি গন্ধ বেরোয়। তার জন্য মাংসটা ভেজে তারপরে মশলা দিয়ে কষাবো। আর এদিকে শুক্তো করে নিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড গরম, কিছু খেতে ইচ্ছা করে না, শুক্তো টক ডাল এসবই ভালো লাগে, তাই শুক্তো করলাম। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছি। ডিমগুলো যদিও এখন রান্না করব না, অর্ডার আসলে তারপরে এই ডিম রান্না করব, তাই ডিমগুলো সেদ্ধ করে রেখে দিলাম, তাহলে সুবিধা হবে। আর আমার একটা এঁচোড় মানে কাঁঠাল গাছ আছে, ওই একটাই গাছ আছে, তাও একদম বাঁধানোর মানে উঠোন বাঁধানোর মাঝখানে। তা ওই গাছটা থেকে এঁচোড় কাটছি, উঠলাম এঁচোড় কাটতে, এঁচোড় করবো বলে, এঁচোড় চিংড়ি। তা মা তো টেনশন হয়ে যাচ্ছে যে আমি গাছে উঠেছি, ভয় পাচ্ছে প্রচণ্ড। তা আমার কোনো ব্যাপার লাগেনি। আর গাছটা এত পরিমাণে এঁচোড় হয়, মানে ছোট্ট গাছ, বেশি বড় না, মানে একদম গেটের সামনে তো যে আসে সে বলে একটা নেবো একটা নেবো। প্রচণ্ড গরম পড়ে গেছে, তা ওই মিল্ক মাইন্ডটা পেলাম না বলে, আমি এটা দিয়ে যদিও করি না, আর একটা মিল্ক মাইন্ড আছে ওটা আমি ইউজ করি, তাই ওটা পেলাম না বলে এটা নিলাম। এটার আবার পাউচও দেখছি পাওয়া যায়, পাউচটা পাওয়া যায় যে জানতাম না, এবারেই দেখলাম। আর এই যে বাটিগুলোর মধ্যে পাতলে সুবিধা হয়, সবাইকে একটা করে বাটি দিয়ে দেওয়া যায়, ভালো লাগে। আর এই কন্টেনারগুলোও নতুন নিয়ে এসেছি। অনেকে বলছে যে আইসক্রিমটা সেল করার জন্য, জোম্যাটো সুইগিতে ওরাই বলছিল আইসক্রিম খেয়ে, কিন্তু মানে ঠিকঠাকভাবে বুঝতে পারছি না, কারণ আইসক্রিম যদি দিতে যাই অনেকটা দূর হলে গলে যাবে। 1 কিলোমিটারের মধ্যে হলে অবস্থিত মানে অসুবিধা হয় না, আইস প্যাড দিয়ে যাওয়া যায়, কিন্তু সেটা এখনও ডিসিশান নিতে পারিনি কি করব। তা একটা কন্টেনার এটা স্যাম্পেল হিসেবে নিয়ে এসেছি, যেটার মধ্যে একটা পেতে দেখি, এটার দামটাও অনেকটা বেশি পড়ে যায়। আর ঘরের হোমমেড আইসক্রিম মানে টেস্টও আলাদা। তা আইসক্রিম পাতবো, কী কী আইসক্রিম পাতবো তোমাদের কাছে শেয়ার করব। তা চলো পাতলাম। তার মধ্যে সবগুলো ফ্রিজে ঢোকানো গেছে, এখনও ফ্রিজে ঢোকায়নি, তা তোমাদের কাছে মনে হলো শেয়ার করি, তাই শেয়ার করলাম। এটা হলো পান আইসক্রিম, এ দেখো ওপরে পান মশলা দেওয়া, পুরো তুমি মিষ্টি পানের ফ্লেভার পাবে এটাকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যাদের যাদের খেতে ইচ্ছা হচ্ছে আমার বাড়িতে চলে আসবে, খাইয়ে দেবো। এই যে এটা পান, এটা 2 in 1। আরও পেতেছি, ম্যাঙ্গো পেতেছি, চকলেট পেতেছি, সেগুলো সব আমি তোমাদের কাছে পরে